মহিলা উদ্যোক্তারা ছাগল খামার করতে পারবে কিনা। এছাড়াও প্রবাসী ভাইরা আমাকে জিজ্ঞেস করে, ভাই আমি প্রবাসে থাকি, আমার ওয়াইফ দ্বারা আমার ছাগল খামার আমি পরিচালনা করতে পারবো কিনা। অনেকে বলে আমি শহরে থাকি, আমি গ্রামে একটা ফার্ম করতে চাই, আমার ওয়াইফকে দিয়ে ছাগল খামার করতে পারবো কিনা। মেয়ে এবং ছেলে উভয় কিন্তু ছাগল খামার করতে পারবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি হবে। তো এই প্রতিবন্ধকতার আগে সমাধান জানতে হবে। যদি আপনি সমাধান শুনে মনে হয় যে আমি এই সমাধানগুলো টানতে পারবো, তাহলে আপনি খামার করতে পারবেন। আর যদি আপনি সমস্যার কথা না শোনেন বা সমাধানটা না জানেন, তাহলে কিন্তু আপনি মাঝপথে অনেক বিপদে পড়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন নারী উদ্যোক্তার কি সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলোর সমাধানটা কি। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ হোসেন, আপনারা দেখছেন খামার ও কৃষি চ্যানেল। আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের কিন্তু প্রত্যেকেরই স্বাধীন চেতনা একটা মন আছে। সবাই আমরা স্বাধীনতা চাই। তো যার কারণে যে যেটাই করে, আমরা পাশাপাশি একটা বিজনেস করার চেষ্টা করি যে ব্যবসা কীভাবে করব। তো এই ব্যবসার কথা মাথায় আসলেই ম্যাক্সিমাম মানুষই কিন্তু ছাগলের কথা ভাবে। আসলে ছাগল খামার সত্যিই লাভজনক এবং এটাতে প্রতিষ্ঠিত হওয়া যায়। একজন মহিলা যদি ছাগল খামার করতে আসে, প্রথমে যে সমস্যাটা সামনে দাঁড়ায় সেটা হচ্ছে পারিবারিক সমস্যা। আপনার হাজব্যান্ড, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই প্রত্যেকেই বাধা দেবে যে ছাগল খামার করা যাবে না। কেন? যদি আপনি তাকে জিজ্ঞেস করেন, তাহলে তারা বলবে ছাগল পালন একটা ঝামেলার কাজ এবং ছাগল বাঁচে না। ছাগল খামার যারাই করছে তারাই লসের সম্মুখীন হয়েছে। তো এই দুইটা প্রশ্ন কিন্তু আপনার অভিভাবকরা করবে আপনাকে। আপনি যদি আপনার অভিভাবককে এই দুইটা সমস্যার সমাধান দিতে পারেন, তাহলে আশা করি আপনার অভিভাবকগণ আপনার এই সম্মতিতে রাজি হবে। তো প্রথম যে অভিযোগটা সেটা হচ্ছে ছাগল অনেক ঝামেলা, ছাগল চিল্লাপাল্লা করে। যদিও আমি এই বিষয়টি নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, যারা বিস্তারিত জানতে চান সেই ভিডিওটা দেখবেন, আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। এখন ছাগল কেন চিল্লাপাল্লা করবে বলেন? ছাগলকে যদি আপনি পেট ভরে খাবার দেন, সে চিল্লাপাল্লা করবে না। হয়তো আপনি নতুন জায়গা থেকে একটা ছাগল নিয়ে আসছেন, ছাগল নিয়ে আসার পরে 5 থেকে 7 দিন 10 দিন সে একটু করে চিল্লাপাল্লা করতে পারে। এই 10-12 দিন পরে সে স্বাভাবিকভাবে কিন্তু খাবার খাবে এবং আপনার বাড়িতে বা আপনার খামারে যখন অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু সে ছাগলটার চিল্লাপাল্লা করবে না। তো এই অভ্যাস হতে সর্বোচ্চ খুব জোর 10 থেকে 15 দিন। এই 10 থেকে 15 দিন আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। দ্বিতীয় বিষয়, যে ছাগল মারা যায় বা ছাগল পালন যারাই করে তারাই কিন্তু লসের সম্মুখীন হয়। আসলে শখের বশে ছাগল পালন করা এক জিনিস, আর বাণিজ্যিকভাবে ছাগল পালন করা আরেক জিনিস। এখন পর্যন্ত যারা শখের বশে ছাগল পালন করে, তাদের ম্যাক্সিমাম চয়েসই কিন্তু উন্নত জাতের মধ্যে অন্যতম একটা জাত, সেটা হচ্ছে তোতাপুরি। এই তোতাপুরি ছাগলটার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, কিন্তু 80,000, 90,000, 60,000, 40,000 টাকা দিয়ে কিন্তু একজন মানুষ শখের বশে 2-3টা তোতাপুরি ছাগল কিনে। তখন ওই ছাগলটাকে আপনি যখন যত্ন নিতে না পারেন, তখন সেই ছাগলটা মারা যায়। আর যে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না, আমাদের দেশের আবহাওয়া তো এমনিতেই বুঝতে পারছেন অনেক খারাপ, তো ওই ছাগলটা কিন্তু টিকানো মুশকিল হয়ে যায়। যখন পাশের বাড়ির একটা ছাগল মারা যায়, স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ছাগল খামার করা একটা বোকামো কাজ বা লস প্রজেক্ট। আসলে ছাগল পালনের মতো সফল কোনো প্রজেক্ট আছে বলে আমি মনে করি না। শুধু ছাগল নয়, ছাগল, গাঁড়ল, ভেড়া, এই 3টা প্রাণীর মতো অন্য কোনো প্রাণীতে এতটা সফলতা নাই। আপনি এই প্রশ্নের উত্তর আপনি এইভাবে দিতে পারেন। ধরেন আপনি 10টা ছাগল কিনছেন, আপনি আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর শাশুড়িকে ভালোভাবে বোঝাবেন, ভালো করে বোঝাবেন যে আমি 10টা ছাগল কিনছি, ধরেন কথার কথা, তো আমার অজ্ঞতার অভাবে 10টা ছাগলের মধ্যে 5টা ছাগল মারা গেল, অর্ধেক ছাগল মারা গেল। আপনি যদি একটু ধৈর্য ধরে 5 থেকে 6টা মাস ওই 5টা ছাগলকে লালন পালন করতে পারেন, তাহলে ওই 5টা ছাগল থেকে কিন্তু বাচ্চা পাবেন আপনি 10টা। আপনার মারা গেল কয়টা? 5টা ছাগল মারা গেছে, কিন্তু আবার আপনি বাচ্চা পাইছেন 10টা। এই যে লসটা রিকভার হলো, এটা কিন্তু অন্যান্য কোনো প্রাণীতে হয় না। যেমন মুরগিতে হয় না, মুরগি মরলে সব শেষ, হাঁস মরলে সব শেষ, গরু একটা মরলেই মনে করেন যে 1 বছর আপনি আর প্রোডাকশান পাবেন না। কিন্তু ছাগল, গাঁড়ল, ভেড়া এগুলোতে আপনার 10টা কিনছেন, 5টা যদিও মারা যায়, এটা মরবে না, অসম্ভব। আপনি 20টা ছাগল কিনছেন, 20টার মধ্যে অর্ধেক ছাগল কোনো দিনও মারা যায় না। আপনি 10টা কিনছেন, 10টার ভিতরে 5টা ছাগল মারা যাবে, এটা অসম্ভব। হতে পারে আপনার খামারে নিয়ে আসার পরে 3 মাস, 4 মাস, 5 মাস, কিন্তু ছাগল মরতে সময় লাগবে।
আপনি নিয়ে আসার পরপরই অর্ধেক মারা যাবে এমনটা নয়, ঠিক আছে। তো এই জন্যই আমি বলবো যে সমস্ত ছাগলের রোগ প্রতিরোধ ভালো না সেই সমস্ত ছাগল আপনারা ক্রয় করবেন না। আর একটা বিষয়, এইভাবে যদি আপনি আপনার শ্বশুর বা আপনার শাশুড়ি বা আপনার অভিভাবককে বোঝান যে দেখেন ছাগল পালনে কোনো লস নাই, যদিও আমার অর্ধেকটা মরে গেল তর্কের খাতিরে মানলাম, কিন্তু 5টা মাস আমি যদি এটাকে সময় দিই, তাকে যদি সঠিকভাবে খাবার দেই, ইনশাআল্লাহ এই 5টা ছাগল থেকে কিন্তু আমি 6 মাসের মধ্যে 10টা ছাগল পাবো, ঠিক আছে। আর আপনার কাছে আছেই 5টা, তাহলে 10 আর 5 15টা। এইভাবে আপনি আপনার অভিভাবককে বোঝাবেন। আমি যে কথাগুলো বললাম এগুলো কি অযৌক্তিক? বাস্তবতা দিয়েই খামার চলে, ঠিক আছে। আমার খামারের বয়স আলহামদুলিল্লাহ 4 বছরের কাছাকাছি, সামনে বড় ঈদ আসলে 4 বছর হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে প্রথম যে সমস্যা, পারিবারিক সমস্যা, এই সমস্যাগুলো আমি যেভাবে আপনাকে বোঝালাম এইভাবে আপনি আপনার অভিভাবককে ভালোভাবে বোঝাবেন, ঠিক আছে। এটা গেল প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে, পুরুষ মানুষ যে কাজগুলো করতে পারে মহিলা মানুষ কিন্তু সেই কাজগুলো করতে পারে না, যদিও বা করতে পারে কিন্তু তাদের কষ্ট হয়। যেমন ছাগলের জন্য অন্যতম প্রধান যোগানদাতাই হচ্ছে ঘাস। এই ঘাস উৎপাদন করতেও কিন্তু পরিশ্রম লাগে। কেমন পরিশ্রম? আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে যতগুলো খামার বন্ধ হয়ে যায় এর ভিতরে 90% লোকেরই এই ঘাসের অভাবে ছাগল খামার বন্ধ হয়ে যায়, খাদ্যের অভাবে ছাগল খামার বন্ধ হয়ে যায়। আপনার ঘাস যদি অভাব হয়, ঘাসের যদি সমস্যা হয়, ঘাসের যদি শর্টেজ হয়, তাহলে আপনার ছাগল খামার থেকে আপনি প্রোডাকশান পাবেন না। বাচ্চাগুলো হবে ছোট ছোট, বাচ্চাগুলো ভালো হবে না, এতে আপনার মন ভেঙে যাবে। আপনি সঠিকভাবে খাবার দিতে না পারলে ছাগল চিল্লাপাল্লা করবে। আপনি একটা সময় বলতে বাধ্য হবেন যে আমার ছাগলগুলো আমি সব বিক্রি করে দেব। আপনারা অনলাইনে যতগুলো ভিডিও দেখেন খামার বন্ধ হওয়ার, 90% ক্ষেত্রেই কিন্তু দায়ী হচ্ছে ঘাস। তো এই ঘাসের জমিতেও কিন্তু পরিশ্রম প্রয়োজন। যেমন আপনাকে প্রতিদিন ঘাস কাটতে হবে। আপনার শারীরিক সমস্যা, না আপনি অসুস্থ, না আপনার শ্বশুরবাড়ি যাইতে হবে, না কোনো কাজ করতে হবে, এর ভিতরেই কিন্তু আপনাকে ছাগলের জন্য ঘাস কাটতে হবে এবং সেই ঘাসটা আপনার খামারে নিয়ে আসতে হবে। তো এটা একটা মহিলা মানুষের কাছে বড় একটা চ্যালেঞ্জ। তো ঘাস কাটা এবং ঘাস খামারে নিয়ে আসা এবং সেই ঘাসটা কুচি কুচি করে ছাগলের মুখে দেওয়া, এই যে কাজটা, এটা কিন্তু একজন মহিলা মানুষের কাছে অনেক কঠিন। তো এই কাজটা যদি আপনি সহজ করতে চান, তাহলে আপনার ফ্যামিলিতে যদি আপনার ভাই বা আপনার শ্বশুর বা আপনার বাবা যদি থাকে, তাহলে তাদের সহযোগিতা আপনি নিতে পারেন। তবে আপনি নিজেই কখনোই এই কাজটা করতে পারবেন না। হয়তো করবেন 2 মাস, 4 মাস, 5 মাস পরে আপনার বিরক্ত বোধ করবেন, ঠিক আছে। তো এই জন্যই বলবো, যদি আপনার কোনো অভিভাবক থাকে এই কাজটা করার জন্য, তাহলে আপনি মহিলা মানুষ, আপনার কাছে খামার করা কোনো ব্যাপার নয়। আবার যদি এই সমস্যা কোনো সমাধান না টানতে পারেন, তাহলে আপনি 6,000, 8,000 বা 10,000-এর মধ্যে একজন লেবার যদি আপনি ঠিক করে রাখেন, অথবা আপনার গ্রামের যদি কোনো ব্যক্তিকে পান, আপনি তার সাথে একটা কন্ট্যাক্ট করে নেবেন যে ভাই আমি ঘাসগুলো কাটে নেব প্রতিদিন এবং আপনি ওই ঘাসটা আমার খামারে নিয়ে এসে দেবেন। শুধু এই কাজটার জন্য 20 টাকা বা 50 টাকা বা 100 টাকা, যতটুকু সময় লাগে সেই সময় অনুযায়ী, আপনাদের এলাকায় কত দাম সেটা আপনারা ভালো জানেন, সেই অনুযায়ী আপনি ওই একজন লোককে কন্ট্যাক্ট করে রাখবেন যে আপনি আমার ঘাসটা কাটে দিবেন এবং ওই ঘাসটা আমার খামারে নিয়ে এসে রেখে দিবেন। পাশাপাশি আমার ঘাসের জমিতে কোদাল দিয়ে একটু মাটি আলগা করে দিবেন। এতটুকু কাজ করতে আপনার যত ঘন্টা সময় ব্যয় হয়, এর জন্য আমি কিছু হাদিয়া বা কিছু অর্থ আমি আপনাকে প্রতিদিন দেব। কন্ট্যাক্ট করে নেবেন। তাহলে একজন মহিলা মানুষের কাছে খামার পরিচালনা করা কোনো কঠিন কাজ নয়। ছাগল, গাঁড়ল, ভেড়া এগুলো কিন্তু গরু পালনের চাইতে অনেক সহজ। কথা বুঝতে পারছেন? শুধু আপনার এই যে খাদ্যের যে যোগানটা, এটা থাকতে হবে। আপনি না পারলে আপনার কোনো অভিভাবক বা আপনার অভিভাবক না থাকলে একজন লোক রাখেন। এখন প্রাথমিক পর্যায়ে প্রশ্ন হতেই পারে যে ভাই আমি নিজেই তো ফার্ম পরিচালনা করতে হিমশিম খাচ্ছি, টাকা পয়সার সমস্যা, আমি কিভাবে একটা লোক নেব? তাহলে আমি যে পরামর্শটা দিলাম যে একটা লোককে আপনি কন্ট্যাক্ট করে রাখবেন, 1 ঘন্টা কাজ করবে, বিনিময়ে আমি 50 টাকা বা 100 টাকা দিব। এতে করে আপনার অর্থ কম ব্যয় হচ্ছে, আবার আপনি লোকটাও পাচ্ছেন, আপনার ফার্মও চলবে, ঠিক আছে। এটা গেল দ্বিতীয় সমস্যা। আশা করি এই সমস্যার সমাধান আমি দিতে পেরেছি। তৃতীয় যে সমস্যা সেটা হচ্ছে ছাগল ক্রয় এবং বিক্রয়। একজন পুরুষ মানুষ কিন্তু অনায়াসে হাটে যায়, হাটে গিয়ে ছাগল দেখে শুনে ক্রয় করতে পারে, কিন্তু একজন মহিলা মানুষের কাছে এটা অসম্ভব। যদিও বা সম্ভব, কিন্তু একটা মহিলা মানুষের ইগোতে লাগে, ঠিক আছে। এখানে আপনি যদি আপনার অভিভাবকের সহযোগিতা নেন, অথবা আপনি যদি বিভিন্ন ফার্মে গিয়ে সরাসরি ছাগল নিয়ে আসেন, তাহলে আশা করি এই যে সমস্যার হাত থেকে আপনি রেহাই পাবেন। আর একটা যে বিষয় সেটা হচ্ছে ছাগল বিক্রয়।
অনেক মানুষেরই কিন্তু ছাগল বিক্রয় করতে হাটে যাওয়া লাগে, আবার অনেকেই অনলাইনের মাধ্যমে প্রতিবেদন দেয়, সেখান থেকে ছাগল বিক্রি হয়। ঠিক আছে, তো এই অনলাইনে বিক্রয় করা এটাও সবার পক্ষে সম্ভব না, আবার হাটে যাওয়া এটাও সবার পক্ষে সম্ভব না। তবে আপনার এলাকার যারা পাইকারি রয়েছে, যারা ছাগল ক্রয় বিক্রয় করে, তাদের নাম্বার আপনি সংগ্রহ করবেন যে কারো কাছ থেকে। আপনি আপনার গ্রামে এর আগে যারা ছাগল বিক্রি করছে তাদের কাছে যায় যদি বলেন, ভাই আপনি কার কাছে ছাগল বিক্রি করছেন, ওই ভাইয়ের নাম্বারটা একটু দেন। আপনি নাম্বার নিয়ে ফোন করলেন, ভাই আমার ফার্মে এখানে অমুক জায়গায় আপনি আসেন, আমার ছাগল 5-7টা বিক্রি আছে। এইভাবেও কিন্তু আপনি ছাগল বিক্রয় করতে পারবেন। ঠিক আছে, তো এই 3টা সমস্যা যদি একজন মহিলা মানুষ সমাধান করতে পারে, তো অবশ্যই একজন মহিলা মানুষও কিন্তু ফার্ম পরিচালনা করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আদার্স যে বিষয়গুলো, যেমন ছাগলকে খাবার দেওয়া, এটা মহিলা মানুষও পারবে। ছাগলের নিচে যে বৃষ্ঠাগুলো আছে, এই বৃষ্ঠাটা পরিষ্কার করা, এটা মহিলা মানুষও পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই 3টা বিষয় একটা মানুষের কাছে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রথমে। তো আমি আশা করি আজকের ভিডিওর দেখে আপনারা এইভাবে আপনাদের অভিভাবককে বোঝাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। ছাগল পালন নিঃসন্দেহে একটা প্রফিটেবল ব্যবসা, এখানে লসের কোনো সাবজেক্ট নাই। ঠিক আছে, তারপরেও মানুষ লস করে, লস করারও কিছু কারণ রয়েছে। তো এটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।